প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের করাবো পাটিগণিত অনুশীলন 1.1 6 পৃষ্ঠা। এখান থেকে 1 নাম্বার নিজের সংখ্যাগুলা অঙ্কে লিখো। এই সবগুলোর সমাধান আজকে আমি তোমাদের দিব। সবগুলো অঙ্ক করে দিব এখান থেকে ক থেকে জ পর্যন্ত। ওকে, তাহলে দেখো আমরা ক থেকে শুরু করি। এখানে আমাদের বলছে কত, প্রথমে 20,070। এই অঙ্কটা পারার জন্য তোমাদের একটা টেবিল মুখস্থ রাখতে হবে। এই টেবিলটা তোমরা মুখস্থ রাখবে। দেখো প্রথমে হচ্ছে একক, এগুলো কিন্তু তোমরা 3, 4, 5 সব ক্লাসে করছো, তো এগুলো তোমাদের জন্য নতুন কিছু না। জাস্ট এই জিনিসটা একটু মুখস্থ রাখবা। একক প্রথমে, তারপর হচ্ছে দশক, তারপর হচ্ছে শতক, তারপর হচ্ছে হাজার, অযুত। একটা জিনিস মাথায় রাখবা, এই হাজার আর অযুত এই দুইটা মিলে হাজার হয়। ওকে, এই দুইটা মিলে হচ্ছে এক গড়। মানে হাজারের গড় তোমরা দুইটা হিসাব করবা, একটা হচ্ছে হাজার, একটা হচ্ছে অযুত। তারপর নিযুত লক্ষ, নিযুত লক্ষ মিলে হচ্ছে লক্ষ। আর তোমরা যখন এই অঙ্কগুলো করবা তাহলে লক্ষের জন্য দুইটা ঘর হিসাব করবা, একটা হচ্ছে নিযুত এবং একটা হচ্ছে কি লক্ষ, আর বাকিটা হচ্ছে কোটি। তাহলে আরেকবার বলতেছি, দেখো প্রথমে একক, দশক, শতক, হাজার, অযুত এই দুটা মিলে হচ্ছে হাজার, হাজার ঘর সবসময় দুটা থাকবে। আর লক্ষ, নিযুত এই দুটা মিলে হচ্ছে লক্ষ, লক্ষ ঘর সবসময় দুটা থাকবে। আর এর বাইরে যেগুলো যাবে সবগুলো হচ্ছে কোটি। ওকে, তাহলে করি আমরা। আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে 20,070। তাহলে দেখো হাজারের ঘর দুইটা না, তাহলে এখানে 20 দিবা, কমা দিবা, 20,000 শতক, শতকের কোনো কিছু নাই, জিরো থাকবে, 70 এখানে 70 বসবে। ওকে, তাহলে দেখো এই একক, দশক, শতক, হাজার, হাজারের ঘর হচ্ছে কয়টা, দুইটা, তাহলে 20,000 শতকের ঘরে কোনো কিছু নাই, আর এটা হবে 70। ওকে, এরপর অঙ্কটা দেখো 30,008। তাহলে আমরা জানি হাজারের ঘর কয়টা হবে, হাজারের ঘর হচ্ছে দুইটা, তাহলে এই 30,000 লিখে কমা দিলাম। এখন এখানে দেখো, এখানে শতক আর দশকে কোনো কিছু নাই, কারণ 30,000 সরাসরি 8, তাহলে এই 30,000 শতক আর দশকের ঘর আমরা শূন্য রাখলাম যেহেতু এখানে কোনো কিছু নাই। তারপর একের ঘর হচ্ছে কত, 8, এই 30,008। ওকে, এরপরটা হচ্ছে কত, 55,400। তাহলে হাজার কত, 55, 55 কমা দাও, কারণ হাজারের ঘর দুইটা, 55,400, 400, তাহলে শতক, শতকের ঘর হবে সরাসরি 400, আর দশক আর একের ঘরে কোনো কিছু থাকবে না। এগুলো হচ্ছে ক নাম্বার। এরপর যদি আমরা খ নম্বর অঙ্কটা দেখি, এখানে আমাদের বলছে কত, 4,05,000। তাহলে দেখো লক্ষের ঘর হচ্ছে এই দুইটা, তো এখানে যেহেতু আমাদের 4 লক্ষ বলছে, তাহলে শুধু আমরা কত নিলাম, 4 নিলাম, 4,05,000। এখন হাজারের ঘর তো আমাদের দুইটা, কিন্তু এখানে আমাদের বলছে 5,000, তো হাজারের ঘর যেহেতু আমাদের মাস্ট দুইটা রাখতে হবে, তো আমরা 0,5 নিলাম, 5,000, 0,5 মানে হচ্ছে 5,000, তো 4,05,000। আর শতক, একক, দশক এগুলো যেহেতু কোনো কিছু নাই, তাহলে এখানে এগুলোর পরিবর্তে আমাদের শতকের জন্য একটা শূন্য, দশকের জন্য একটা শূন্য, এককের জন্য একটা শূন্য, মানে এটা হচ্ছে আমাদের 4,05,000। ওকে, একক, দশক, শতক এই দুইটা হাজারের ঘর, তারপরটা হচ্ছে কত, লক্ষ বা অযুত। নিযুত যেহেতু আমাদের নেই, এখানে শূন্য থাকবে, যেহেতু প্রথমে শূন্য না দিলে কোনো সমস্যা নাই, তাহলে এটা আমরা দিলাম না। এখন এরপরটা দেখো 7,02,045। তাহলে 7 লক্ষ নিলাম, হাজার হচ্ছে কত, 2,000, তো যেহেতু হাজার ঘর আমাদের অবশ্যই দুইটা সংখ্যা দিয়ে ফিল আপ করতে হবে, তো 2,000টা আমরা কিভাবে ফিল আপ করবো, শূন্য এবং 2, 2,000 কত, 45, মানে শতকের ঘর কোনো কিছু নাই, শতকের ঘরে শূন্য থাকবে, তারপর হচ্ছে কত, 45টা। এখন গ নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের কত, 76,09,070। এখন লক্ষর ঘর যেহেতু দুইটা, এই 76 লক্ষ, ওকে, 9,000, তো হাজার ঘর তো আমাদের অবশ্যই কয়টা হবে, দুইটা হবে, তাহলে 0, 9 দিলাম, আর 9,070 এখানে শতকের ঘরে কোনো কিছু নাই, শতকের ঘরে শূন্য থাকবে, তারপর এরপরটা থাকবে কত, 70। এরপর কত, 30,09,004। তাহলে 30 লক্ষ নিলাম, এখানে হাজারের ঘরে কোনো কিছু নাই, তাই হাজারের জন্য আমাদের দুইটা শূন্য রাখতে হবে, 30 লক্ষ, তারপর হচ্ছে 904, এই 904। ওকে, এরপরটা যদি দেখি আমরা, এটা এখানে নিয়ে আসলাম। এখন আমাদের একটা কোটি আসলো, 5,03,02,007। তাহলে 5 কোটি, এই 5 কোটি, 3 লক্ষ। এখন আমাদের লক্ষর ঘর কিন্তু আমরা জানি যে লক্ষর ঘর হচ্ছে দুইটা, নিযুত আর লক্ষ, তো যেহেতু শুধু 3 লক্ষ বলছে, এখন কিন্তু আমাদের লক্ষের ঘর দুইটা ফিল আপ করতে হবে।
কারণ এখানে যেহেতু আমাদের কোটি একটা চলে আসে, তাইলে 0 3 3 লক্ষ। এখন হাজার কত? হাজার হচ্ছে 2000। এই 2000 কিভাবে আমরা ফিল আপ করবো? দুইটা ঘর 0 2 2007 7 সরাসরি বলছে, মানে এখানে শতক আর দশকে নাই, তাহলে শতক আর দশকের জন্য দুইটা শূন্য, তারপর হচ্ছে 7।